দর্শক, ঢাকার সেই ঐতিহাসিক বুড়িগঙ্গা নদী, যাকে কেন্দ্র করে ঢাকা শহর গড়ে উঠেছে, সেই বুড়িগঙ্গায় বর্ষায় ফিরে এসেছে নবপ্রাণ। সেই প্রাণে সঞ্চার করছে আজকের সেই নৌকাবাজ প্রতিযোগিতা। পুরান ঢাকাবাসীর উদ্যোগে যে নৌকাবাজ ঢাকার খোলামুড়া ঘাট থেকে ওয়াইজ ঘাটে অনুষ্ঠিত হয়ে গেল। সেই নৌকাবাজ ছিল আসলে প্রাচীন বাংলার এক ঐতিহাসিক খেলা। যেই খেলা, যেই প্রতিযোগিতা দীর্ঘদিন বাংলার সংস্কৃতি থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেই খেলার উপলক্ষে আজকে বুড়িগঙ্গার দুই পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের সমারোহ ঘটেছে এবং তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই বাইচ উপভোগ করেছেন। এবং দর্শকদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা অনেকটা আগ্রহ নিয়ে সেই সকাল থেকে অপেক্ষা করছিলেন কখন সেই নৌকাবাজ প্রতিযোগিতা হবে। এবং দীর্ঘদিন পর নৌকাবাজ প্রতিযোগিতা উপলক্ষে বুড়িগঙ্গায় ফিরে এসেছে এক প্রাণ। এবং বাংলার আদি ঐতিহ্য সংস্কৃতির এই খেলা বাংলার মানুষকে নতুনভাবে উদযাপিত করছে বুড়িগঙ্গা পাড়ের অসংখ্য মানুষকে। রহিম ফরাইজি, এটিএন বাংলা, বুড়িগঙ্গা, ঢাকা। সেই সকাল থেকেই দেখছি মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে সেই প্রতিযোগিতা দেখার জন্য। কেমন দেখলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। অনেক বছর পর এই নৌকাবাজ আমি দেখতে পারলাম। আমাদের বরিশালে আগে হয়তো, এখন আর হয় না, কিন্তু আজকে এই জায়গাটা দেখতে পাই, খুবই আনন্দিত লাগতেছে। হাজার হাজার মানুষ দুই পাশে দেখতেছে। আমরা নৌকা নিয়ে আসছি দেখার জন্য, খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই ভালো আছি, খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা মানিকগঞ্জ হরিরামপুর থানা থেকে আসছি। কি জন্য আসছিলেন? নৌকাবাজ দেওয়ার জন্য। আসলে দীর্ঘদিন পর এই নৌকাবাজ হচ্ছে বুড়িগঙ্গায়। সব মিলিয়ে কেমন উপভোগ করলেন এবং কেমন উদযাপন করলেন? অনেক খুশি, বুড়িগঙ্গা নৌকাবাজ দেওয়াতে আমরা আসছি মানিকগঞ্জ থেকে। আমরা ভালো উপভোগ করছি। আর এই প্রতিযোগিতা আসলে বাংলার আদিম এবং সংস্কৃতির একটা বড় জায়গা ছিল। এই নৌকাবাজ এখন হারিয়ে যেতে বসেছে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি থেকে। আসলে এটা ফিরিয়ে আনা এবং এটা লালন করা, সেই সম্পর্কে কিছু বলেন। আসলে এটা এখন আগের মতো বর্ষা হয় না, পানিও কম। পানি হইলে আবার আগের মতো নৌকাবাজ হবে। আশা করি নৌকাবাজ যাতে আবার হয়, জনগণ দেখে খুব আনন্দিত, খুশি।